যেতেই হবে। মোগলিকে এখানে আর রাখা যাবে না। আকাশের অবস্থা দেখো, শের খান হয়তো এখানেই আশেপাশে কোথাও রয়েছে। তোমরা থাকবে? আমি চলে যাচ্ছি। আমি চাই না যে আমার জন্য কারোর বিপদ হোক। মোগলি, গুহায় ফেরত যাও। মানুষের বাচ্চা মানুষের সঙ্গেই থাকবে। আমরা তো ওকে সন্তানের মতো বড় করেছি। ও যেভাবেই হোক মোগলিকে শেষ করবে। আমি তোমাকে সাহায্য করতে পারি। মোগলি ঠিকই বলছে, ওর নিজের ঘরে ফেরার সময় এসে গেছে। আমি তোমাদের কাছে ওকে এনেছিলাম, এখন আমি ওকে ফেরত নিয়ে যাব। না, আমি ওকে যেতে দেব না। ও আমার সন্তান। আমরা জানতাম একদিন এমনটাই হবে। আমরাই ওর পরিবার। ও শুধু আমাদেরই চাই। রাক্ষা, শোনো, একমাত্র ওখানেই ও নিরাপদে থাকতে পারবে। ভয় পেও না মা, আমি তো বেশি দূরে যাচ্ছি না। আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। কখনো বলো না তুমি আমার, শুধু আমার। যেখানে তুমি যাও, যে নামে তোমায় ডাকা হোক না কেন, তুমি সব সময় আমারই সন্তান হয়ে থাকবে। ইচ্ছে তো এটাই হচ্ছিল, যেটা বলি, যে নেকড়েরাই একমাত্র শের খানের সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু এই গল্পে যে মিথ্যে আশ্বাসের কোনো জায়গা নেই। কচ্ছপেরা আমায় পছন্দ করে, কুমিররাও আমায় পছন্দ করে, আর গন্ডারেরা, ওদের সঙ্গে তো আমি খেলাধুলো করি। ওরা কিন্তু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয়। আমি তা কখনোই পারবো না বদিরা। তাহলে কার সঙ্গে থাকা ঠিক হবে, কচ্ছপ না কুমির? তুমি বলো না। কারোর সঙ্গেই না। তার মানে? আমি তোমাকে মানুষদের গ্রামে নিয়ে যাচ্ছি। মানে? আমি তো কোনো মানুষকেই চিনি না। চিনে যাবে। কিন্তু তুমি তো আমায় বলতে মানুষদের ধারে কাছেও না যেতে। সেসব কথা ছাড়ো এখন। কেন, এখন কি হলো? তুমিই তো বলতো মানুষদের কাছে গেলে আমি নাকি ফাঁদে পড়ে যাব। ওরা পাথর ছুঁড়ে মারতে পারে, খেয়েও ফেলতে পারে। আমার সব মনে আছে।